এই জেলে কিছু মানুষকে খুব ভয়ঙ্করভাবে আটকে রাখা হয়েছে, আর এখান থেকে কোনো মানুষ বেঁচে ফিরতে পারে না। সেই সঙ্গে জেলে যে ওয়ার্ডেন আছে সে ছিল খুবই খারাপ একজন মানুষ, কিন্তু একদিন জেলে গন্ডগোল লেগে ওয়ার্ডেনকে আসামিরা আটকে ফেলে। আপনি হয়তো ভাবতে পারেন তারা পালানোর জন্য এটা করেছে, কিন্তু আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল। তারা এই জেল থেকে পালায় না। এখন হয়তো ভাবতে পারেন নিশ্চয়ই ওয়ার্ডেনকে মেরে ফেলবে। না বন্ধুরা, সেটাও করে না, কিন্তু তারা যেই রহস্য উদ্ঘাটন করে সেই রহস্য আজ পর্যন্ত কেউ জানতো না। মুভির শুরুটা হয় রাশিয়ার একটি জেলখানা থেকে, যেখানে সব কুখ্যাত কয়েদিদের রাখা হতো। আর তাদের মধ্যে একজন হলো বহিমি, যে কিনা এই জেলকে নিজের বাড়ি মনে করে। তার কারণ হলো সে প্রায় 15 বছর ধরে এই জেলেই আছে। সে একটা মার্ডার কেসের সঙ্গে জড়িয়ে পড়ার কারণে সাজা কেটেছে। আর এই জেলে একজন ভয়ঙ্কর ক্যাপ্টেন আছে যে কিনা অনেক অত্যাচারী, আর তার হুকুম মতো এই জেল চলে। সে যখনই জেলের কম্পাউন্ডে আসে তখন সব কয়েদিরা ভয়ে কাঁপতে থাকে। তবে বহিমের এতে কিছু যায় আসে না। সে অন্য সব কয়েদিদের মতো না, সে ভালো একজন মেকানিক। আর সেই কারণেই ওই জেলের সব কয়েদিরা বহিমির আন্ডারে কাজ করে। আর সেজন্য এখন বহিমির কন্ট্যাক্ট ওই জেলের ওয়ার্ডেন পর্যন্ত চলে গেছে। একদিন বহিমিকে ওয়ার্ডেন তার অফিসে ডেকে পাঠায় আর বলে আর কিছুদিনের মধ্যেই ফ্যাক্টরিতে প্রোডাকশন ডাবল করতে হবে, তবে তার জন্য সময় অনেক কম আছে। আর এটা করতে পারলে আমি তোমায় একদিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়ার ব্যবস্থা করব। এতে তুমি তোমার ফ্যামিলির সঙ্গে দেখা করতে পারবে, আর সাথে জেলের গুডবুকে তোমার নাম তোলা হবে। আর তোমার ব্যবহার যদি ভালো থাকে তাহলে তোমার সাজা শেষ হওয়ার আগেই তোমাকে জেল থেকে মুক্তি দেওয়া হবে। এটা এখান থেকে মুক্ত হওয়ার খুব ভালো একটা সুযোগ। এইসব শুনে বহিমি এই প্রজেক্টের জন্য রাজি হয়ে যায়। তখন ওয়ার্ডেন বহিমিকে তার পছন্দ মতো লেবার কয়েদিদের মধ্য থেকে বেছে নিতে বলে, যে কিনা রাগী এবং খতরনাক কয়েদি। তবে ওয়ার্ডেন এতে রাজি হয় না, কারণ সে এতই ভয়ানক যে কোনো গাড়ি তাকে সামলাতে পারে না। তখন বহিমি বলে, কিন্তু সে অনেক হার্ডওয়ার্কিং কয়েদি, একাই সে অনেকের কাজ করতে পারে। এইসব শুনে ওয়ার্ডেন রাজি হয়ে যায়। এরপর সে নিডেল নামের একজন কয়েদিকে নেয়। আর নিডেলও একজন খ্যাপাটে কয়েদি। সে একটুতেই মেজাজ হারিয়ে ফেলে। আর তার সাথে থাকে একজন বৃদ্ধ কয়েদি, যাকে সবাই মাস্টার বলে। আরও সাথে নেয় জিপসি নামের একজন কয়েদিকে। এরপর বহিমি তার সব টিম মেম্বারদের নিতে রেডি হয়ে যায়। এরপর তারা ফ্যাক্টরিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা ওই ফ্যাক্টরিতে এসে পৌঁছায়। তখন জেলের ক্যাপ্টেন সেখানকার গার্ডকে বলে সবার দিকে নজর রাখবে, আর নিডেলের উপর বেশি নজর রাখতে বলে, কারণ এই নিডেল একজন বৃদ্ধকে মেরে তার নাতনিকে রেপ করেছিল। আর সে এখন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামি এই জেলের। সেখানে সে সবাই যে যার কাজে লেগে পড়ে, কিন্তু নিডেল সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। সে অন্যদের ডিস্টার্ব করতে থাকে। এটা দেখে বহিমি নিডেলের উপরে অনেক রেগে যায়। তখন সেখানে ওই গার্ড চলে আসে। তার হাতে কিছু চকলেট ছিল, কারণ সে বাবা হয়েছে, আর সেজন্য সবার জন্য চকলেট নিয়ে এসেছে। তবে সবাইকে দেওয়ার আগেই নিডেল সব চকলেট একাই তার থেকে নিয়ে নেয়। তবে বহিমি এসে সেই গার্ডকে শুভেচ্ছা জানায়। আর এইসব দেখে ক্যাপ্টেন গার্ডকে তার কাছে ডেকে আনে। আর সে ওই গার্ডকে বলে এদের প্রতি নরম ব্যবহার করবে না, কারণ এরা সবগুলো এক একটা অমানুষ। এরা তাহলে ভাববে আমরা দুর্বল, আর তখন উল্টো আমাদের উপরে ক্ষমতা প্রয়োগ করবে। তাই ওদের সঙ্গে ভালো ব্যবহার একদমই করবে না। এদিকে সবাই যে যার মতো কাজ শুরু করে দিয়েছে, কিন্তু হ্যাজেট কাজ না করে সেখানে বসে রয়েছে। এটা দেখে বহিমি জিজ্ঞাসা করলে সে বলে আমি মেশিন চালাতে পারবো না। এদিকে মেশিন চলছে না দেখে ক্যাপ্টেন গার্ড নিয়ে সেখানে আসে। এটা দেখে বহিমি তাকে তাড়াহুড়া করে মেশিন চালাতে বলে। তবে তাও সে বলে আমি কিছুতেই মেশিনটা চালাতে পারবো না, কারণ এর মধ্যে একটা পায়রা আছে, আর আমি মেশিন চালু করলেই পাখিটা মারা যাবে। তবে এইসব ঘটনা ক্যাপ্টেন একদমই পাত্তা দেয় না, কারণ পায়রাটা যদি মারাও যায় তাতে তার কিছুই যায় আসে না। এর জন্য সে গার্ডকে মেশিনটা চালু করার নির্দেশ দেয়। কথা মতো সে মেশিনটা চালাতে যায়। তখনই হ্যাজেট তার হাতের চেন দিয়ে গার্ডের গলা পেঁচিয়ে তাকে সরিয়ে ফেলে। আর এটা দেখে ক্যাপ্টেন তাকে মারতে সামনে আগায়। তবে নিডেল পেছন থেকে তার মাথায় আঘাত করে। এরপর সেই গার্ড এবং ক্যাপ্টেনকে সেখানেই বেঁধে রাখে। এসব দেখে বহিমি বুঝে যায় পরিস্থিতি খারাপের দিকে চলে যাচ্ছে। আর এর জন্য সে বাইরে থাকা পেট্রোলিং টিমকে ডাকতে যায়। তবে সবাই তাকে বারণ করে। তখন ক্যাপ্টেন বলে তোমরা যদি আমায় না ছাড়ো তাহলে গার্ডরা এসে তোমাদের সবাইকে মেরে ফেলবে। নিডেল বলে আমরা কেউ ছাড়বো না, এখন আমাদের কাছে একটা সুযোগ আছে, তাই এদের মাধ্যমে আমরা যা চাই তাই করতে পারি। তবে বহিমি সবাইকে এসব করতে বারণ করে। সে সবাইকে বলে এদেরকে ছেড়ে দিয়ে চলো আমরা মেশিন চালাতে শুরু করি, তাহলে সবকিছু কন্ট্রোলে আসবে। এরপর না হয় এইসব নিয়ে আলোচনা করা যাবে। বহিমি হ্যাজেটের কাছে আসে আর তাকে বলে ওই গার্ডকে তুমি ছেড়ে দাও, আর চলো আবার কাজে যোগ দেই। তখন হ্যাজেট বলে আগে ওই মেশিনের মধ্যে থাকা পায়রাটাকে বের করো ওখান থেকে, তারপরে আমি এই গার্ডকে ছেড়ে দেব, আর সাথে সাথে কাজ করা শুরু করে দেব। তখন বহিমি সেই অনুযায়ী চেষ্টা চালাতে থাকে। তবে অনেক চেষ্টা করার পরেও সেই পায়রাটাকে ওখান থেকে বের করতে পারে না। শেষে অনেক সময় পর বহিমি হাল ছেড়ে দেয় আর হ্যাজেটকে এসে বলে তুমি শান্ত হও, এখন আমাদের হাতে কিছুই নেই। যদি আমরা এই মেশিনটা নাই চালাতে পারি তাহলে বাইরে থাকা পেট্রোলিং টিম যে কোনো সময় এখানে এসে পড়বে, আর এতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। এইসব শুনে হ্যাজেট আবার খেপে যায়। সে বলে যতক্ষণে না পায়রাটা ওখান থেকে বেরোতে পারছে এই মেশিন কেউ চালাতে পারবে না, নয়তো আমি এই গার্ডকে এখানেই মেরে ফেলবো।
এইসব শুনে ক্যাপ্টেন হাসতে শুরু করে আর বলে, তুমি তো একজন হত্যাকারী, তাহলে এই সামান্য পায়রাটাকে নিয়ে কেন এত চিন্তা করছো? তুমি একজন অমানুষ, আর তোমার ভাইও মারা গেছে, তোমার তো এখন বেঁচে থাকাই উচিত ছিল না। এইসব কথা বলে সে হ্যাজেটকে রাগাতে থাকে, আর ঠিক সেটাই হয়। হ্যাজেট একদম পাগলের মতো আচরণ করতে শুরু করে, সে ক্যাপ্টেনকে মারতে আসে, তবে সবাই মিলে তাকে কোনো রকমের থামিয়ে নেয়। এরপর মাস্টার ওই ক্যাপ্টেনের কাছে আসে আর বলে, ওকে খেপিও না, একবার খেপে গেলে আমরা কেউই ওকে থামাতে পারবো না। এরপর যে কি অবস্থা হবে সেটা তুমি অবশ্যই ভালো করে জানো। এরপরও বহিমি আবারও সবাইকে বলে, চলো আমরা এদেরকে ছেড়ে দেই, আর ওয়ার্ডেনের কাছে অনুরোধ করব যাতে সে আমাদের এখান থেকে আবারও জেলে পাঠায়। তবে এরই মধ্যে সেখানে পেট্রোলিং টিম চলে আসে, আর ফ্যাক্টরির মধ্যে চিৎকারের আওয়াজ পেয়ে তারা সন্দেহ করতে শুরু করে আর ফ্যাক্টরির দরজা খোলার চেষ্টা করে। ভিতর থেকে তখন ক্যাপ্টেন বলে ওঠে, এরা আমাকে বন্দি করে রেখেছে, তাড়াতাড়ি তোমরা ইমার্জেন্সি টিম ডাকো। তবে বহিমে এসে ওই গার্ডদেরকে বলে, এখানে সবকিছু ঠিক আছে, কোনো ঝামেলা নেই। তবে দরজা খুলছে না দেখে গার্ডরা তাড়াতাড়ি ইমার্জেন্সি ফোর্স ডেকে পাঠায়। এই সব কিছু দেখে মাস্টার হ্যাজেটের কাছে যায় আর তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, তুমি এই জেদ ছেড়ে দাও, পায়রার কপালে যা আছে তা তো হবেই, কিন্তু এখন যদি এদেরকে না ছেড়ে দেই তাহলে আমাদের কপালে নির্চেত গুলি লেখা আছে। এইসব শুনে হ্যাজেট আর মাস্টারের কথা ফেলতে পারে না। বাইরে থাকা এক গার্ড হেডকোয়ার্টারে বারবার কল করতে থাকে, তবে কিছুতেই ফোর্স পাঠানোর কথা কাউকে জানাতে পারছিল না। তখন ভয় পেয়ে যায় আর জিপ নিয়ে তাড়াতাড়ি হেডকোয়ার্টারের দিকে রওনা হয়। এরপরে মাস্টার সেখান থেকে বাইরে আসে, তখন বাইরে থাকা আর গার্ডটি ভয় পেয়ে যায় আর গুলি করে বসে। এতে সেই গুলি গিয়ে মাস্টারের বুকে লাগে আর তখনই সে ওখানে মারা যায়। এইসব কিছু ভেতরে বসে সবাই দেখছিল, আর আবারও বহিমি রেগে যায় আর সে মেইন ডোর লক করে আবারও ভেতরে আসে। এদিকে অনেক সময় পার হয়ে যায়, সেখানে জেলের ওয়ার্ডেন চলে আসে আর সাথে করে এক বিশাল ফোর্স নিয়ে আসে। ওয়ার্ডেন সেখানে এসে বুঝে যায় পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে, তাই সে ওখানে থাকা পুলিশ অফিসারকে চলে যেতে বলে, নয়তো ভেতরে থাকা কয়েদিরা বেশি ভয় পেয়ে যাবে আর এতে করে সমস্যা আরও বেড়ে যাবে। কিন্তু পুলিশ চিফ বলে, যাই হোক না কেন আমরা এখান থেকে যাব না, আর এখন সে এই সমস্যা থেকে বের হওয়ার চেষ্টা চালাবে যত সময় না ভিতরে থাকা সব কয়েদিরা অ্যারেস্ট হচ্ছে। এদিকে ভিতরে সবাই মিলে ক্যাপ্টেনকে তুলছে। বহিমি সবাইকে বলতে থাকে, চলো আমরা সবাই স্যারেন্ডার করে দেই, এটা করলে আমাদের কাউকে মরতে হবে না। তবে মাস্টারের মৃত্যুতে জিপসি পর্যন্ত ভয় পেয়ে গেছে, তাই সে বলে, আমরা স্যারেন্ডার করব না। দেখনি ওরা মাস্টারকে কি করে মেরে ফেলল, মাস্টার তো এখন পর্যন্ত কারোর কোনো ক্ষতি করেনি, আর সে সাথে কোনো অস্ত্রও নেয়নি, আর ওরাও তো আমাদেরকে ওইভাবেই মেরে ফেলবে। তার এইসব কথা শুনে বহিমে বুঝে যায় এখন একটা পথই খোলা আছে, হ্যাজেটকে যে করেই হোক না কেন বোঝাতে হবে। তবে এইসব ঘটার পর সে কোনোভাবেই আর বোঝার অবস্থায় নেই। সে তখন বহিমিকে বলে, এখান থেকে কেউ বের হলে আমি গার্ডকে মেরে ফেলবো। এবার বহিমে বুঝতে পারে ওই পায়রাটাকে বের করতে পারলেই হ্যাজেট তার কথা মানবে। অন্যদিকে ওয়ার্ডেন একজন মিনিস্টারকে কল করে আর তাকে এই পুলিশ ফোর্সকে এখান থেকে পাঠিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে, আর এটা করলে ওই কয়েদিরা আশ্বস্ত হবে। এইসব শুনে মিনিস্টার ওয়ার্ডেনের কথায় রাজি হয়ে যায় আর সে ওই পুলিশ ফোর্সকে সেখান থেকে চলে যেতে বলে। যাওয়ার আগে পুলিশ চিফ বলে, 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যদি কয়েদিরা দরজা খুলে বেরিয়ে আসে তাহলে ভালো, নয়তো তারপর আমি আমার মতো করে বের করব। এরপর তারা সেখান থেকে চলে যায়। এদিকে ভিতরে থাকা কয়েদিরা এখনো ভয় পেয়ে রয়েছে। এরপর ওয়ার্ডেন ভিতরে থাকা মাইকের সাহায্যে সবার সঙ্গে কথা বলে। সে বলে, এখনো বেশি কিছু হয়নি, তোমাদের কিছু ভুল হয়েছে আর আমাদেরও কিছু ভুল হয়েছে, এইসব বাইরের কেউ জানতে পারবে না। তোমরা যাদেরকে আটকে রেখেছো তাদেরকে ছেড়ে দাও, আর তোমরাও সবাই বের হয়ে আসো। আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদের কারো কিছু হতে দেব না, আমরা এটাকে একটা অ্যাক্সিডেন্ট বলে মনে করব। তোমাদের কারোর উপর কোনো কঠোর ব্যবস্থাও নেওয়া হবে না, তোমরা সবাই ভালোভাবে আবারও জেলে যেতে পারবে। তখন বহিমি হ্যাজেটকে বলে, আমরা ওই পায়রাটাকে আগে মুক্ত করব, আর এরপর এখান থেকে বের হব, আর ক্যাপ্টেন ও গার্ডকে ছেড়ে দেব, আর বাইরে গিয়ে স্যারেন্ডার করব। এই কথা সবাই রাজি হলেও নিডল তার কথায় রাজি হয় না। তাদের মধ্যে তখন এই নিয়ে ঝগড়া হতে হতে মারপিট শুরু হয়ে যায়। এক পর্যায়ে নিডল বহিমের উপরে উঠে তাকে মারতে শুরু করে, আর তার চোখে আঘাত করতে গেলে হ্যাজেট এসে নিডলকে ছুরি ফেলে দেয়। এরপর বহিমি ক্যাপ্টেনের কাছে চলে আসে আর তার কাছে থাকা হ্যাজেটের কোমরে বাঁধা সেই শিকলের চাবিটা চায়। একবার ওটা খুলে দিলে তার সব শক্তি দিয়ে ওই মেশিনটা খোলার চেষ্টা করতে পারবে, কারণ তার অমন শরীরের সব শক্তি ওই মেশিনের জন্য যথেষ্ট। এরপর সেখানে থাকা সবাই মিলে ওই মেশিনটা খোলার চেষ্টা করতে থাকে। হ্যাজেট তখন সেই মেশিনের উপরে লাগানো ঢাকনাটা একাই খুলে ফেলে, কিন্তু তারা দেখতে পায় ওই লোহার মধ্যে একটা ঢাকনা লাগানো আছে, আর সেটা হাত দিয়ে খোলা অসম্ভব। সেই সময় ওখানে থাকা গার্ড বলে, এই ব্লেড মেশিনের পাখা এখনো ঘুরছে, তাই এইভাবে হাত দিলে সারা জীবনের মতো নিজের হাতটা হারাবে। এরপর সবাই মেশিন খোলার টুল নিয়ে আসে, আর তখন বহিমি হ্যাজেটকে জিজ্ঞাসা করে, কেন তুমি এই পায়রাটাকে বাঁচানোর জন্য এত পাগল হয়ে গেছ? তবে হ্যাজেটের উত্তরটা ছিল সত্যি অনেক ইমোশনাল। সে বলে, যেদিন থেকে আমি এই জেলে এসেছি
তখন থেকে আমি রোজ স্বপ্নে দেখতাম যেখানে আমি একটা ঘরে বন্দী হয়ে আছি আর একটু একটু করে শ্বাস আটকে মারা যাচ্ছে। তবে বের হওয়ার জন্য অনেকে ডাকলেও কেউ আমাকে বাঁচাতে আসে না, আর আস্তে আস্তে আমি মারা যাই। আর এই স্বপ্নটা আমি রোজ রাতেই দেখতে পাই, আর সেই জন্যই আমি ওই পায়রাটার মধ্যে নিজের কষ্টগুলো দেখতে পেয়েছি। এর জন্য ওই পায়রাটাকে মুক্ত করে আমি আমার জীবনের বাঁচার স্বাদ নিতে চাই। এরপর বহিমে গার্ডের কাছে হেল্প চায়, তবে গার্ড এর জন্য একটা শর্ত দেয় যে আগে তারা ক্যাপ্টেনকে ছেড়ে দিবে, যাতে করে সে বাইরে গিয়ে সবাইকে আসল সত্যটা বলতে পারে। তখন সে বলে, তুমি কি ঠিক করে ক্রাইম সিন দেখো না? ক্যাপ্টেন যদি একবার বের হয়ে যায় তাহলে সে আগেই আমাদের সবাইকে মেরে ফেলবে। সে এটা দেখবে না যে এখানে কোনো গার্ড আছে কিনা। তাই এই ক্যাপ্টেনকে বিশ্বাস করে কোনো ভুল করতে যেও না। অন্যদিকে বাইরে থাকা পুলিশের চিফ আর ওয়ার্ডেনকে দেখা যায় তারা দুজনে মিলে একটা টিম প্ল্যান বানাচ্ছে, যাতে করে ভিতরে থাকা কয়েদিদেরকে বাইরে আনা যায়। এদিকে বহিমীরা আবারও তাদের কাজে লেগে পড়ে। তখন 1 ঘন্টা প্রায় শেষ হয়ে এসেছে। এটা দেখে ওয়ার্ডেন দরজার কাছে আসে বহিমের সঙ্গে কথা বলার জন্য। সে তখন সবাইকে বলে, এখন তোমাদের বাইরে আসতে হবে, তোমাদের এখন সময় শেষ হয়ে গেছে, নয়তো পুলিশ চিফ বাধ্য হয়ে অ্যাকশন নিবে। বহিমী তার কাছ থেকে আরও কিছুটা সময় চেয়ে নেয়। সে বলে, পায়রাটাকে বের করতে পারলে আমরা সবাই মিলে বেরিয়ে আসবো। তখন ওয়ার্ডেন ভিতরে থাকা ক্যাপ্টেনকে বলে, ওরা যা বলছে তা কি সত্যি? তখন উত্তরে ক্যাপ্টেন যা বলে তা শুনে সবাই হতভম্ব হয়ে যায়। সে বলে, ওরা আমায় এখানে বন্দি করে পালানোর প্ল্যান করছে। এটা শুনে ওয়ার্ডেন বহিমীকে আবারও সেই প্যারোলের কথা মনে করিয়ে দেয়। সে বলে, তোমার এমন ব্যবহারে কিন্তু গুডবুক থেকে তোমার নাম বাদ পড়ে যাবে, আর এটা তার লাইফে ইফেক্ট পড়বে। এটা শুনে সেখানে সবাই ওয়ার্ডেনের কথা অন্য ভঙ্গিতে নিয়ে নেয়, আর সবাই এবার ভাবতে থাকে বহিমী প্যারোল থেকে বের হওয়ার জন্য সবাইকে এখানে নিয়ে এসেছে, আর সবাইকে সারেন্ডার করার জন্য বলছে। আর সবাই তখন বহিমীকে ভুল বুঝতে শুরু করে, আর সবাই তার উপরে অনেক রেগে যায়। এইসব দেখে ক্যাপ্টেন উচ্চস্বরে হাসতে শুরু করে। তখন বহিমী তার মুখে এক ঘুষি মারে আর গিয়ে ক্যাপ্টেনকে খুলতে বলে। এটা দেখে নিডল বলে, এটা তুমি কি করছো? বহিমী তাকে বলে, ক্যাপ্টেনকে আমরা বাইরে বের করে দেব, কিন্তু গার্ড আমাদের সঙ্গেই থাকবে। এরপর বহিমী ক্যাপ্টেনকে দরজা খুলে বাইরে বের করে দেয়। তবে মুহূর্তে সেখানে গুলিবর্ষণ হতে শুরু করে। পুলিশ তাদের সবাইকে গুলি করতে থাকে। তারা এটা দেখেই না যে ওখানে আসলে কে ছিল, আর কোনো রকমের তাড়াতাড়ি তারা ভেতরে এসে দরজাটা বন্ধ করে দেয়। এইসব দেখে ওয়ার্ডেন রেগে গিয়ে ওই পুলিশের চিপের উপর হাত চালিয়ে দেয়, আর রেগে বলতে থাকে, তাদের প্ল্যানে তো এসব কিছুই ছিল না। তখন চিপ বলে, আমরা যা চাই তাই করব, কারণ তোমার টাইম এখন শেষ হয়ে গেছে। অন্যদিকে বহিমীরা অনেকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেকক্ষণ পর তারা সেটা ছিদ্র করতে সক্ষম হয়, তবে ওই ছিদ্র দিয়ে বহিমীর হাত পায়রাটার কাছ পর্যন্ত পৌঁছায় না। তখন এসব দেখে নিডল একটা কাটার এনে মেশিনটাকে কাটতে শুরু করে, কিন্তু তাও কোনো কাজ হচ্ছিল না। এবার সবাই প্ল্যান করে ওই মেশিনটার এমন কোনো জায়গায় ছিদ্র করবে যেখান দিয়ে পায়রাটাকে বের করা যাবে। বহিমী তখন ক্যাপ্টেনের কাছে আসে আর তার কাছে টুলবক্সের চাবি চায়। তখন ক্যাপ্টেন বহিমীকে বলে, আমায় তাহলে ছেড়ে দিতে হবে, আর সাথে করে একটা গানও দিতে হবে, কারণ খুব তাড়াতাড়ি পুলিশ ফোর্স এখানে চলে আসবে, আর তারা যাকেই সামনে পাবে তাকেই মেরে ফেলবে। আর এই কারণেই নিজেকে বাঁচাতে আমার একটা গান দরকার। এটা শুনে বহিমী তাকে বলে, তুমি কি আমায় বোকা পেয়েছো যে আমি তোমার হাতে একটা গান তুলে দেব? এটা শুনে সে চাবিটা অন্য একটা মেশিনে ছুঁড়ে মারে। এদিকে বাইরে পুলিশ ফোর্স মিলে ওই দরজায় বোমা লাগাচ্ছে। অন্যদিকে বহিমী সেখানে একটা ওয়েল্ডিং মেশিন খুঁজে পায়, তবে তারা এটা কেউই চালাতে পারছিল না। তখন ক্যাপ্টেন বলে ওঠে, ওটা আমি চালাতে পারি, তাই সাহায্য লাগলে আমায় খুলে দাও, আমি সাহায্য করতে পারি। তারপর সে পুরো মেশিনটাই খুলে ফেলে আর ভিতরে থাকা পায়রাটাকে সেখানে বসতে দেখে, কারণ সে উঠতে পারছিল না। পায়রাটা ওই বদ্ধ জায়গায় থেকে ক্লান্ত হয়ে গেছে। এরপর সবাই মিলে তাকে পরিষ্কার করে আর জল খাওয়ায়। সেই সময় ক্যাপ্টেন গান জোগাড় করে আর সবার দিকে গান পয়েন্ট করে আর সবাইকে সারেন্ডার করতে বলে। সেটা দেখে সবাই সেখানে শুয়ে পড়ে। তবে হ্যাজেট সেই পায়রাটাকে নিয়ে সেখানেই বসে থাকে, আর ক্যাপ্টেন তার দিকে আসলে রেগে সে ক্যাপ্টেনকে সেখানেই মেরে ফেলে। আর ঠিক তখনই পুলিশ ফোর্স বোমা দিয়ে ওই দরজাটি উড়িয়ে দেয়, আর পুরো ফোর্স সেখানে চলে আসে। এসে দেখতে পায় তারা সবাই নিচে শুয়ে আছে, তবে হ্যাজেট ওই পায়রাটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাজেট তখন ওই পায়রাটাকে উড়িয়ে দেয় আর জীবনে বাঁচার স্বাদ অনুভব করায়। এটা দেখে পুলিশ চিফ সেখানেই তাকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। পায়রাটাকে এভাবে উড়ে যেতে দেখতে পেয়ে সব কয়েদিরা অনেক খুশি হয়ে যায়। এইসব দেখে পুলিশের চিফ সবাইকে ওই কয়েদিদেরকে মেরে ফেলার অর্ডার করে, কিন্তু সেখানে থাকা পুলিশের ফোর্স কেউ তাদেরকে শর্ট করতে পারছিল না, কারণ তারা বুঝে গেছে এতে তাদের কোনো দোষ নেই। হ্যাজেটই শুধু ক্যাপ্টেনকে মেরেছে। এসব দেখে রেগে পুলিশ চিফ নিজে গান নিয়ে তাদের উপরে পয়েন্ট করে, কিন্তু ঠিক তখনই সেই গার্ড পেছন থেকে সে চিপের গান পয়েন্ট করে আর বলে, আমি নিজে সাক্ষী যে এরা সবাই নির্দোষ, কেবলমাত্র একটা পায়রার জীবন বাঁচানোর জন্যই এইসব করেছে। তখন পুলিশ চিফ তার গানটি হাত থেকে ফেলে দেয়। এরপর সবাই ওখান থেকে বাইরে বেরিয়ে আসে আর যাওয়ার সময় গাড়িতে বসে হ্যাজেটের কথা মনে করতে থাকে আর ভাবে সে তাদের হিরো, কারণ তার মনটা অনেক ভালো ছিল। তার যে এই ছোট্ট জীবের প্রতি এতটা প্রেম, সেটাই তার ব্যক্তিত্বের পরিচয় বহন করে। আর এখানেই এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, হ্যাজেটের চরিত্রটা আপনাদের কেমন লেগেছে? আপনিও কি এরকমের পশু পাখি লাভার? অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ মুভি গল্পের সাথেই থাকুন। খোদা হাফেজ।